এসএসকেএম এর আমাদের প্রতিনিধি প্রবীর দেখাচ্ছেন, আমাদের সঙ্গে প্রবীর আছেন। আমাদের প্রতিনিধি প্রবীর, কি অবস্থা? একদিকে আইএমএর তরফ থেকে আজকে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে, তাছাড়া কর্মবিরতি চলছে আর.জি. কর কাণ্ডের জেরে গোটা রাজ্য জুড়েই। এসএসকেএম এর ছবিটা কি? দেখো, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে গত কয়েকদিন ধরে টানা কর্মবিরতি চলছে এবং কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমি রয়েছি এসএসকেএমে। তুমি জানো যে শুধু শহরের নয়, এই পুরো রাজ্যের অন্যতম বড় হাসপাতাল বা বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এই এসএসকেএমে চিকিৎসার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতিতে বসে রয়েছেন টানা গত কয়েকদিন ধরে। তাদের যে দাবি যে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং নিরাপত্তা চাই চিকিৎসকদের, এই দাবিতে টানা আন্দোলন তাদের চলছে। পাশাপাশি আরও একটি ছবি স্বাভাবিকভাবেই হাসপাতালে উঠে আসছে, যে রোগী ভোগান্তি। যে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা হচ্ছেন হাসপাতালের পিলার চিকিৎসার ক্ষেত্রে। তারা যখন বসে রয়েছেন কর্মবিরতিতে, স্বাভাবিকভাবেই পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা একটা দেখা দিয়েছে এবং সেটা হচ্ছেও কম বেশি প্রতিটি হাসপাতালেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তার উপরে আইএমএ তারা প্রতিবাদের ডাক দিয়েছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। সুতরাং সব মিলে কিন্তু এসএসকেএমে দেখা যাচ্ছে যে বলা যায় যে হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে রোগীরা আসছেন, তারা ঘুরে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে এমার্জেন্সি খোলা রয়েছে, সিনিয়র ডাক্তাররা কয়েকজন রয়েছেন। সুতরাং সব মিলে একদিকে প্রতিবাদ কর্মসূচি যেমন চলছে, অন্যদিকে কিন্তু শহরের অন্যতম বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেই এসএসকেএমেও কিন্তু চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আত্রেই। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি ছিলেন এসএসকেএম থেকে। এবং বিভিন্ন হাসপাতালে ঠিক এই ছবি, কারণ আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে এবং নিরাপত্তা চেয়ে চিকিৎসকরাই কর্মবিরতি চালাচ্ছেন। গোটা রাজ্য জুড়েই কর্মবিরতির ছবি দেখা যাচ্ছে। তার জেরে রোগী ভোগান্তি হচ্ছে, এদিকে এমার্জেন্সি খোলা হচ্ছে বলা হচ্ছে, এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আজকে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। ভোগান্তির ছবি উঠে আসছে রোগীদের রাজ্য জুড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।